টুল্লু মুন্সি ইজ এ মুন্সি হু ইজ ভন্ড। আমার পিছনে রয়েছে মেয়র আনিসুল হক ভবন। এবং আমি আমার কাছের মানুষদের উপরে সবসময় চিৎকার চেঁচামেচি করি। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভার্সিটির জিমনেশিয়াম। এই ঐতিহাসিক দোলনায় আসলে সহজে জায়গা পাওয়া যায় না। Behind closed doors, I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum, welcome to this new vlog. As the title says, this is my varsity tour vlog. আর এই ব্লগটা এখানে কেন শুরু হইলো, কারণ আমার ভার্সিটির হলে কাজ চলতেছে কনস্ট্রাকশনের, সো ওখানে অনেক নয়েজ ছিল। আজকে শুক্রবার, তো দুপুরের পর থেকে ভাবতেছিলাম যে ব্লগটা করব, বাট আসলে আমার চুল ঠিক করতে করতে বিকেল হয়ে গেছে। আর জানি না চুলটা কতটা ঠিক আছে এখন। তো যাই হোক, আমার সাথে এখন আছে আমার দুইজন হোমি, বা একজনকে আপনারা আগে দেখছেন আর আমি আরেকজনের সাথে এখন পরিচয় করে দিব আপনাদেরকে। সো তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে কোনো ব্লগ আসে না। আমার চ্যানেলে ব্লগ না আসার দুইটা রিজন। একটা হচ্ছে আমি দেখলাম যে আমার চ্যানেলে যে ব্লগগুলো মোটামুটি সেম টাইপের হয়ে যাচ্ছে, তো মানে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমি নিজেই নিজের ব্লগ নিয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিছুদিন যাবত মোটামুটি একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছি, এবং এই স্ট্রেসের জন্য আসলে কেউ দায়ী না, কারণ আমি সবসময় আসলে অনেক কমপ্লিকেটেড চিন্তাভাবনা করতে পছন্দ করি, আর আমি নিজে নিজেই এই চিন্তাভাবনার মধ্যে ডাইভ দিয়ে একটা স্ট্রেসের মধ্যে ঢুকে যাই। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার স্ট্রেসের ইফেক্টগুলো আমার ব্লগে পড়তেছে। এই স্ট্রেস নিয়ে আসলে ব্লগ করতে চাই নাই, তো এই কারণে আমি আমার ব্লগ কন্টিনিউ করতেছি না। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আর এই 2021 সালে আমি কিছু রেজুলেশন নিয়েছি, আমার ব্যক্তিগত রেজুলেশন, তো এই কারণে আমার 2021 সালে রেগুলার ব্লগ আসবে না। তো এটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিলাম। আর ভার্সিটি ট্যুরে একটা ব্লগ দিব আমি আগেই বলছিলাম, সো যার কারণে এই ব্লগটা দেওয়া হচ্ছে। তো এরপর আসলে চ্যানেলে কোনো রেগুলারিটি থাকবে না। এখন আমি আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করাই দিই। ক্যামেরার পিছনে আছে মাহমুদুল্লাহ হামজা, যাকে আপনারা আগের ব্লগে দেখছেন। এখন আমি আরেকজনের সাথে পরিচয় করাই দিব, মোহাম্মদ শিহাবুদ্দিন মোল্লা, মাই ফ্রেন্ড। হ্যালো বিউটিফুল পিপল। তো যাই হোক, মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলেন আমরা এখন ভার্সিটির মেইন কন্টেন্টে চলে যাই। এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে আমার প্যাচালগুলো যে শুট করছিল হামজা, তো হামজা তুমি কেমন ফিল করছো? দারুণ। সে আসলে মাদারীপুর বাসী, তো তাই সে আসলে মাদারীপুরের সন্তান, মাদারীপুরের কৃতি সন্তান সে। আমরা তাকে মাদারীপুরের হামজা হাবিবি বলে ডাকি। ভিতর দিকে টানা পোলাপান আসলে দিন দিন খারাপ হয়ে যাইতেছে আর কি, মানে ভালো জিনিসগুলোর খারাপ দিকে নিয়ে যেতেছে পোলাপান নেগেটিভ। এই জন্য ওর নাম ছুল্লু মুন্সি। হ্যাঁ, এই জন্য ওর নাম ছুল্লু মুন্সি ইজ এ কাইন্ড অফ মুন্সি, মুন্সি। দে আর নট প্রকৃত মুন্সি। টুল্লু মুন্সি ইজ এ মুন্সি হু ইজ ভন্ড। A few moments later. সো এখন আছি আমরা আমাদের ভার্সিটির মেইন গেটের সামনে। আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যাডমিশন অফিস, এন্ড আমার ডান পাশে আছে 1 নম্বর গেট, আমার পিছনে 2 নম্বর গেট, এন্ড বাম পাশে 3 নম্বর গেট। তো সামন দিকেই 3টা গেটই আছে, আর সিটিতে টোটাল 8টা গেট আছে। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো অ্যাডমিশন অফিসের পাশে এখন আছি আমাদের বাস্কেট গ্রাউন্ডে, আর বাস্কেট গ্রাউন্ডে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন গার্ডেন, যেটা আমাদের এটা ফাস্টফুড শপ, আর আমার ঠিক পাশে আছে আমাদের ক্যাফেটেরিয়া। তো আমাদের আসলে ক্যাম্পাসটা অনেক বড়, আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব ব্লগটাতে সবকিছু কভার করার জন্য। আর পিছনে এটা হচ্ছে ডিআইইউ ক্যাফেটেরিয়া, আর তার পাশে আছে হচ্ছে AB1, যেটা এখন মেয়েদের একটা হল হিসেবে ইউজ হয়। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটাকে বলা হচ্ছে পাইথন স্ট্রিট, আর এটার নামকরণের কারণ হলো এই রাস্তার শেপ। তো পাইথন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একাডেমিক বিল্ডিং 2 এর সামনে। তো এখন আমি দাঁড়ায় আছি একাডেমিক বিল্ডিং 2 এর সামনে, যেটাকে বলা হয় সিভিল বিল্ডিং, আর আমার অপোজিট পাশে আছে মসজিদ বিল্ডিং। এটা একটা সুন্দর কনস্ট্রাকশন, বাট ওই অপোজিট থেকে ভিউটা ভালো আসবে, তো মসজিদ বিল্ডিংটাকে আমরা একটু পরে দেখাচ্ছি। তো আমার পিছনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1। এখানে আছে হচ্ছে ক্লাসেস, ল্যাব এন্ড হচ্ছে অ্যাকাউন্ট সেকশন। তো এখন আছি আমি আমাদের ক্যাম্পাসের মেইন গ্রাউন্ডে, আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মসজিদ বিল্ডিং। শুট নিতে নিতে আমার বেবিকে নিয়ে চলে আসছে অনেক ভাই, যেটাকে আমি আসলে সোল্ড করে দিছি। যাই হোক, তো অনেক ভাই হচ্ছে আমাদের স্টুডেন্ট অফ দ্য নেক্সট ইয়ার, তো সে আপনাদেরকে কিছু ইনফরমেটিভ বিষয় শেয়ার করবে। আসেন আসেন, আপনি সাইকেল ছাড়েন এখন, এটা AB4 এর ইন্ট্রো দিবেন। তো গাইস, এখন আমরা দেখাবো আমাদের মেইন বিল্ডিং, যেটা হচ্ছে একাডেমিক ভবন 4। এটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে 14 তলা বিল্ডিং। এখানে আছে আমাদের সিসি ডিপার্টমেন্ট, পুরোটাই সিসি ডিপার্টমেন্টের ল্যাব আছে এবং আছে অসংখ্য ক্লাসরুম। তো এই বিল্ডিংটা নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে অনেক বড় একটা কথা বলা হয়ে যাবে, অনেক বড় সময় লাগবে। তো আমি রাকিবকে বলবো যে এটা নিয়ে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য, শুধু এই AB4 বিল্ডিংটাকে নিয়ে। তো গাইস, এই হচ্ছে আমাদের ইনোভেশন ল্যাব।
ইনোভেশন ল্যাব হচ্ছে একটা ল্যাবরেটরি মতো। এখানে আপনাদেরকে ম্যাটেরিয়ালস দেওয়া হয়, সেই ম্যাটেরিয়ালস অনুযায়ী আপনার মাথায় যে আইডিয়া আসছে সেই আইডিয়া অনুযায়ী এটাকে ইমপ্লিমেন্টেশন করা। ম্যাটেরিয়ালস ওনারা সরবরাহ করে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব হচ্ছে স্টুডেন্টসদের। তাই ইনোভেশন ল্যাবের পর আমরা আজকে দেখাতে নিয়ে আসছি আমাদের বাস টার্মিনাল। পিছনে রয়েছে আমাদের বাস টার্মিনাল, এখান থেকে ট্রান্সপোর্ট সিস্টেমে সব সরবরাহ করা হয় সার্ভিস। আমার পাশে আছে ফ্যাকাল্টিদের জন্য আন্ডার কনস্ট্রাকশন হল, এখানে ফ্যাকাল্টিদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জায়গা। এই জায়গাটি হচ্ছে ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য এটা পুরস্কৃত হয়েছে, দারুণ একটা জায়গা। আমার পিছনে রয়েছে মেয়র আনিসুল হক ভবন। আনিসুল হক সাহেব আমাদের ক্যাম্পাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন দীর্ঘ অনেক দিন সময়। তো ওনার স্মৃতির রক্ষার্থে আমাদের ক্যাম্পাসের উদ্যোগে একটি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে আনিসুল হক মেয়রের 100টি বই। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে বনমায়া। বনমায়া একটা অ্যামেজিং প্লেস, আর এখানেই হয় আমাদের প্রেম, আড্ডা, গল্প, ভালোবাসা আরো অনেক কিছু। তো চলেন আমরা বনমায়াটা ভালো করে দেখে আসি। তো আমরা এখন আছি বনমায়ার ঠিক মাঝখানে, এটা আমাদের একটা মিলনায়তন। এখানে আমরা বিকালে গান করি, আড্ডা করি। এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন দোলনা, এই দোলনাগুলা ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় কোনো সময় ফাঁকা পাওয়া যায় না, বন্ধ জন্য এখন অনেক সময় ফাঁকা পাওয়া যায়, যদিও আজকে ফাঁকা নাই। তো ওই দিকে আছে আমাদের বসার জায়গা। তো আমি এখন সেই ঐতিহাসিক দোলনায় বসে আছি, যেই ঐতিহাসিক দোলনায় আসলে সহজে জায়গা পাওয়া যায় না। আপনার যদি গার্লফ্রেন্ড অথবা মেয়ে ফ্রেন্ড না থাকে তো এই দোলনায় বসা আসলে আপনার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো ক্যাম্পাস বন্ধ আছে, আসিয়া দোল খেয়ে যেতে পারেন। আর অন্ধকার হয়ে গেছে, যার কারণে শর্টগুলো অনেক অন্ধকার আসতেছে, এই জন্য আসলে এক্সট্রিমলি সরি। আমরা এখন চলে এসেছি বনমায়ার পাশে আরেকটা স্থান, সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট নিচতলায়, এবং উপরের তলায় দেখতে পাচ্ছেন ক্লাব হাউস। তো ফুড কোর্টে হচ্ছে এন্টারপ্রেনারশিপ যারা নিচ্ছে তো ওনাদের জন্য একটা প্লেস, আর উপরে হচ্ছে আমাদের সকল ক্লাবের জন্য একটি করে রুম আছে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভার্সিটির জিমনেশিয়াম। আমাদের ভার্সিটির জিমনেশিয়ামটি এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত অনেক ইকুইপমেন্ট আনা বাকি আছে। আমাদের জিমনেশিয়ামের নিচতলাটি মেয়েদের জন্য, দোতলা ছেলেদের জন্য এবং তিনতলা ফ্যাকাল্টি মেম্বারদের জন্য বরাদ্দ করা হয়েছে। আমার পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রওশনারা স্কলার্স গার্ডেন, এটা হচ্ছে আমাদের মেয়েদের হল। আর ঠিক আমার ডান পাশে পেছন দিকে আপনারা দেখতে পারবেন ইউনুস খান স্কলার্স গার্ডেন 2, এটা হচ্ছে আমাদের ছেলেদের আরেকটা হল। আর এছাড়া আমাদের ছেলেদের 2টা হল আছে বাইরে, তো যেটা আমি বলছি আগেও। তো চলেন আমরা সামনে এগিয়ে যাই অডিটোরিয়ামের দিকে। এখন আছি আমি হচ্ছে AB4 এর পিছনে, আর আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস মাঠ, আর আমার সামনেই আছে হচ্ছে আমাদের অডিটোরিয়াম। চলেন আমরা অডিটোরিয়াম থেকে ঘুরে আসি। তো আমার পিছনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সম্মেলন কেন্দ্র। আমাদের ক্যাম্পাসের সবচেয়ে মনোমুগ্ধকর স্থান হচ্ছে এটি। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ভার্সিটি প্রোগ্রাম, ক্লাব প্রোগ্রাম, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কনসার্ট। সব ধরনের কনসার্টের দেখতেছেন নিচতলা, 2তলা, 3তলা পর্যন্ত আমাদের অডিয়েন্সরা বসতে পারে, এনজয় করতে পারে। তো এখানে আমরা অনেক ধরনের মজা করি, ফাউন্ডেশন ডে করি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়, এখানে কন্টেস্টগুলো হয়, একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে। রাইট, আমার পিছনে আপনারা দেখতেছেন একটা কৃত্রিম ঝর্ণা। তো এটি 2019 সাল থেকে আমরা দেখে আসতেছি। তো ঝর্ণাটা হচ্ছে এখন পানি ব্যবস্থা অফ করে রাখছে, পানি দেওয়া হয়, তখন হচ্ছে একটা লাইটিং করা হয়, তখন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এই ঝর্ণাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন কৃত্রিমের মাঝে প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যায়। ঝর্ণা থেকে পানিগুলো এখানে এসে পড়ে এবং এখানে অনেকগুলো মাছ আছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের রাকিব ওখানে বসে মাছগুলো দেখতেছে। এটা হচ্ছে নলেজ ভ্যালি। নলেজ ভ্যালি সম্পর্কে জানাতে পূর্ব থেকেই মৃদুল ভাই এখানে দাঁড়িয়েছিল। ভাই বলেন। তো এই জায়গাটার নাম দেওয়া হয়েছে নলেজ ভ্যালি, কারণ হচ্ছে এখানে হচ্ছে নলেজ আর্ন করা হয়, যেমন গ্রুপ স্টাডি করার জন্য বা বসার জন্য। এখানে রয়েছে আমাদের AB4 বিল্ডিংয়ের ক্লাস। তো ক্লাস শেষে ক্লাসের ফাঁকে যখন যারা গ্রুপ স্টাডি করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, গাছতলায় করবে, তখন এই কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছের নিচে এখানে বসে সবাই নলেজ অর্জন করতে পারে। এই জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে নলেজ ভ্যালি। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ড্যাফোডিলের সুইমিং পুলের সামনে, যেটার কাজ এখনো শেষ হয় নাই, নির্মাণাধীন। আর সুইমিং পুলের পাশে আছে ছোট্ট একটা জুকুজি অর জাকুজি, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট নো। এটা হচ্ছে আমাদের মিনি গোল্ফ মাঠ। এখানে গোল্ফ খেলার জন্য একটা মাঠ আছে, যদিও মাঠটা খুব বড় না।
আর এখানে আছে প্র্যাকটিস করার জন্য একটা জায়গা বরাদ্দ আছে, এখানে বোর্ড প্র্যাকটিস করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট দেওয়া আছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে। তো এখানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি রাত ঠিক 12:01 বিভিন্ন ক্লাব, বিভিন্ন ফ্যাকাল্টি, অথরিটিজ, স্টুডেন্ট সবাই এখানে ফুল দিতে আসে। তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটাতে কোনো সিনেম্যাটিক দেই নাই, কারণ আসলে আমাদের ভার্সিটিটা অনেক বড়, সিনেম্যাটিক অ্যাড করতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। বাট আপনারা চাইলে আমরা ভার্সিটির একটা ওভারঅল সিনেম্যাটিক দিতে পারি। আর ভার্সিটির সব কিছু আসলে আমরা কভার করতে পারি নাই, ভার্সিটির ভিতরে আরও অনেক কিছু আছে, আমরা জাস্ট বাইরে থেকে একটা ভিউ দিলাম। তারা যেমন আমাদের AB4 বিল্ডিংয়ের ভিতরে যে লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরিটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ইউনিভার্সিটি লাইব্রেরি। এইরকম ছোট ছোট আরও অনেক ইনফরমেটিভ বিষয় শেয়ার করার ছিল যেগুলো আমরা করতে পারি নাই। বাট এরপরে আমরা নেক্সটে যে ব্লগগুলো কন্টিনিউ করব, এর মধ্যে আমরা ছোট ছোট করে অনেক বিষয় কভার করব। এছাড়া এই ব্লগটাতে কোনো ফান অ্যাক্টিভিটিও ছিল না, কারণ আমরা চাইছি যে অল্প সময় আপনাদের সাথে অনেক বেশি ইনফরমেশন শেয়ার করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন। সো ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস। We live only once. বাই বাই।